বিপিএল চলছে বাংলাদেশে, ভক্তরা যাকে দেখতে চায় তার প্লে কার্ড নিয়েও স্টেডিয়ামে ঢোকা নিষেধ। যে খেলোয়াড় 17 বছর বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিল, তাকে কি ভোলা সম্ভব? মাঠে তার চিহ্ন না থাকলেও ভক্তদের মনে 17 বছরে যে জায়গা সাকিব করেছে তা কিভাবে ভুলবে বাংলাদেশের মানুষ? যে সাকিব 22 বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল সবুজের নেতা হওয়ার রেকর্ড করেছিলেন, সেই সাকিবকে কি করে ভুলবেন আপনি? ভুলতে হলে রশিদ খানের 20 বছর বয়সের নেতৃত্ব, যে দায়িত্ব তিনি বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন, সেই কথা দিয়েই মনে করতে হবে আপনার। তবে লাভ কি? সেখানেও তো বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই তো সাকিব। টেস্টে 100 রান সাথে 5 উইকেট নেওয়া প্রথম ব্যক্তিটাও বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান। তবে তার নামের পাশে সোহাগ গাজীর নামটাও উঠেছে লাল সবুজের বাহক হিসেবে। তবে সেই জায়গায় বাংলাদেশের সাকিবের নামটা যে দুইবার, একবার পাকিস্তানের সাথে তো আরেকবার জিম্বাবুয়ের সাথে। সাকিব এমনই, অল্পতে তার তৃষ্ণা মেটে না। সাকিব যে বাংলার বাঘ, অল্পতে তৃষ্ণা মেটার কথাও না। তাই তো বন্ধু তামিমকেও ছাড়েনি সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারটা নিজের করেছে 7 বার, যেখানে প্রিয় বন্ধু তামিম করেছে 6 বার। মাঠের সাকিব এমনই, নিজের নামের পাশে কোনো রেকর্ড বসাতে কার্পণ্য তিনি করেন না। তবে ব্যাটসম্যানদের বিবেচনায়ও তামিম মুশফিকের পর মিরপুরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা সাকিবের। তবে উইকেটের বিবেচনায় সাকিব মিরপুরের এই মাঠে পেছনে ফেলেছে মাশরাফিকেও। তাই তো আপনি মাশরাফির ভক্ত হলেও সাকিবের প্রতি সম্মানটা রাখতে হবেই। তবে এই রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, সেটা হয়তো সাকিবেরও অজানা নয়। তাই তো বিপিএল ইতিহাসের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার যে রেকর্ডটি সাকিবের নামের পাশে ছিল, সেই নামের উপরে এখন বাংলাদেশের সফলতম পেসার তাসকিনের নাম। কিন্তু ক্রিকেট ইতিহাসে 14,000 রান সাথে 700 উইকেট নেওয়া একমাত্র খেলোয়াড় সাকিব আল হাসান। তার এই রেকর্ডের মাঝে আদৌ কেউ ভাগ বসাতে পারবে কি, যেখানে সব ফরম্যাটে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার একমাত্র নামটাও সাকিব? তাই প্লে কার্ড হোক কিংবা মাঠের কোনো ব্যানারে সাকিবকে না রাখলেও সাকিব থাকবে ভক্তদের হৃদয়ে। তাহসিন আহমেদ, ক্রিকেট।